দীর্ঘ ৩ দশক পর আবারও গণভোটের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথেই অনুষ্ঠিত হবে এই ঐতিহাসিক ভোট। কিন্তু গণভোট আসলে কি? কেন এই গণভোট? আর কিভাবেই বা সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করবেন? চলুন জেনে নেওয়া যাক। গণভোট হলো জনগণের প্রত্যক্ষ রায়ের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ কোনো নীতি বা সংবিধান সংশোধনের একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। ২০২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের যে দাবি উঠেছিল তাকে আইনি ভিত্তি দিতেই এই আয়োজন। এর মূল ভিত্তি হলো জুলাই জাতীয় সনদ। এর মাধ্যমে জনগণের সরাসরি সম্মতিতে সংবিধানে আনা হচ্ছে বড় ধরনের পরিবর্তন। কেন এই ভোট? এর কারণ মূলত ক্ষমতার ভারসাম্য তৈরি করা, প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ২ মেয়াদে সীমাবদ্ধ করা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু করা এবং নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থা নিশ্চিত করাই এর লক্ষ্য। অর্থাৎ আগামীতে দেশ কিভাবে চলবে তার চাবিকাঠি এখন জনগণের হাতে। অংশ নেওয়ার প্রক্রিয়া খুবই সহজ। ভোটের দিন আপনি সংসদ নির্বাচনের সাদা ব্যালটের পাশাপাশি পাবেন একটি গোলাপি রঙের গণভোট ব্যালট। সেখানে একটি প্রশ্নের অধীনে 4টি গুরুত্বপূর্ণ প্রস্তাব থাকবে, যেখানে আপনি কেবল হ্যাঁ অথবা না ঘরে সিল দিয়ে আপনার রায় জানাবেন। ব্যালট পেপারে উল্লিখিত 4টি মূল প্রস্তাব হল: ১. নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। ২. পরবর্তী সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং যে কোনো সংবিধান সংশোধনে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠের সমর্থন লাগবে। ৩. জুলাই সনদের রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে যে ৩০টি সংস্কার প্রস্তাব রয়েছে, নির্বাচনী বিজয়ী দল তা বাস্তবায়নে বাধ্য থাকবে। জুলাই জাতীয় সনদে বর্ণিত অন্যান্য সংস্কারসমূহ রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়িত হবে। এখন প্রশ্ন হলো, ফলাফলে কী হবে? যদি হ্যাঁ জয়ী হয়, তাহলে নবনির্বাচিত সংসদ প্রথম ১৮০ দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে এবং জুলাই সনদের প্রস্তাবগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করবে। অর্থাৎ বাংলাদেশ নতুন এক সাংবিধানিক যুগে প্রবেশ করবে। যদি না জয়ী হয়, তবে এই সংস্কার প্রস্তাবগুলো আর কার্যকর থাকবে না। নবনির্বাচিত সরকার এই সনদ বাস্তবায়নে আইনি বা নৈতিকভাবে বাধ্য থাকবে না। এর ফলে দেশ পূর্বের সাংবিধানিক কাঠামোতেই ফিরে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে এবং ছাত্র জনতার আকাঙ্ক্ষার একটি বড় অংশ অপূর্ণ থেকে যেতে পারে। ব্যালট বক্সে আপনার মতামত নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ। এটি কেবল একটি ভোট নয়, বরং রাষ্ট্র সংস্কারের এক ঐতিহাসিক সুযোগ। তাই সচেতনভাবে ভোট দিন, অংশ নিন নতুন বাংলাদেশ বিনির্মাণে। আপনার সিদ্ধান্তই হোক নতুন বাংলাদেশের ভিত্তি।